কন্যা রাশির 2024 সাল কেমন যাবে? 2024 সালে কন্যা রাশির মানুষ কি কি পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটাই জানতে পারবেন। প্রত্যেক মাস কেমন যাবে, 2024 সালে আপনার প্রাপ্তি যোগ কি কি থাকছে, কর্মস্থানে আপনার কি কি পরিবর্তন আসতে পারে, সাংসারিক জীবনে কোনো পরিবর্তন আসবে কিনা, ভালোবাসা আপনি ফিরে পাবেন কিনা, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ আছে কিনা, পড়াশোনার ভাগ্য, A to Z সবকিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু লাইক করবেন। কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠতম রাশি। কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ। সেই জন্য আমরা দেখতে পাই কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু বিচার করার ক্ষমতা একটু বেশি। কন্যা রাশির মানুষরা চট করে কোনো জিনিসকে বুঝতে পারেন। কন্যা রাশির প্রতিভাটা একটু বেশি থাকে, কেননা এই রাশির অধিপতি যেহেতু বুধ, বুধ আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, পড়াশোনার স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় এবং বুধ আমাদের কোনো জিনিসকে আগে থাকতে বুঝতে সাহায্য করে। স্বাভাবিকভাবে কন্যা রাশির মানুষদেরকে কিন্তু আমরা বুদ্ধিমান হিসাবেই মনে করি। তো 2024 সালে আপনার কেমন যাবে? দেখুন, কন্যা রাশিতেই বর্তমানে কেতু অবস্থান করছে আপনার রাশিতে, সপ্তমে আপনার অবস্থান করছে রাহু, অবস্থান করছে অষ্টমে আপনার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে শনিদেব, বর্তমানে এখন মকর রাশিতে অবস্থান করছে অর্থাৎ পঞ্চমে, আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে রবিদেব। তো দেখুন, কন্যা রাশিতে যেহেতু বর্তমানে কেতু বসে রয়েছে, তার জন্য এই বছরে কিন্তু আমরা কন্যা রাশির মধ্যে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করব এবং আপনার রাশির সপ্তমে কিন্তু স্বয়ং রাহু বসে আছে। অর্থাৎ এই বছরে 2024 সালে কন্যা রাশির মানুষদের, বিশেষ করে যারা ছাত্রছাত্রী বিদ্যার্থী, তাদেরকে একটু বলে দিই, তাদের পড়াশোনা করতে হবে কিন্তু অত্যন্ত সন্তর্পণে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে মন কিন্তু ডাইভার্ট হওয়ার চান্স বেশি থাকবে, অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ কম থাকবে। ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটের প্রতি আপনার নেশা বেশি থাকবে, অর্থাৎ মোবাইল দেখা, সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম স্পেন্ড করা, তার জন্য কিন্তু আপনার পড়াশোনা হ্যাম্পার হতে পারে। সেই জায়গাটা যদি আপনি নজর রাখেন তাহলে কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। বরং এই যে সপ্তমে রাহু বসে আছে, এই বছরে কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু নিজের জীবনে অনেকটাই কিন্তু সম্পদ তৈরি করতে পারবে এবং বিদ্যার্থীরাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিরাটভাবে লাভবান হবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, ডাক্তারি নিয়ে পড়ছে, কোনো কারিগরি শিক্ষা নিয়ে পড়ছে, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। অষ্টমে যেহেতু রাহু বসে আছে, এই অষ্টমে যেহেতু বৃহস্পতি বসে আছে, সপ্তমে রাহু, এবং এই আপনার রাশির অষ্টমে কিন্তু বৃহস্পতি। এইবার রাশি মনে রাখবেন, মে থেকে কিন্তু আপনার রাশির নবমে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি। সেই সময় আমরা দেখতে পাবো যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন, কমার্স নিয়ে পড়াশোনা করছেন, কন্যা রাশির মানুষ, জাতক জাতিকারা, তারা কিন্তু আবার রেজাল্ট ভালো করবে, পড়াশোনায় মনোনিবেশ বসবে, পড়াশোনায় কিন্তু সেই সময় কোনো অসুবিধা হবে না। কিন্তু এই সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে কোনোভাবে যেন মনটা যেন কোনোভাবে ডাইভার্ট না হয়। এই সময় ভালোবাসার চান্স কিন্তু আপনার বাড়বে, আপনার ভালোবাসা হবে, কিন্তু সেই ভালোবাসা কিন্তু টিকিয়ে রাখা মুশকিল হবে। এই সময় কন্যা রাশির মানুষদের স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু একটা জটিলতা তৈরি হবে। অর্থাৎ এই প্রথম 4 মাসের মধ্যে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কারোর যদি কোনো মামলা মকদ্দমা থাকে, সেখানে কিন্তু আপনার কিন্তু এর রায়টা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, এপ্রিলের পরে যদি আপনার কোনো রায়দান থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে আসবে রায়টা এবং সেই ক্ষেত্রে আপনি আইনত দিক থেকে কিন্তু আপনার যা কিছু হবে সেটা কিন্তু আপনার অনুকূলে থাকবে বা আপনার ফেভারে থাকবে, অর্থাৎ আপনি সেই দিকটা কিন্তু উপকৃত হবেন। এই সময় মনে রাখবেন, আপনার নাম, যশ, খ্যাতি কিছুটা হ্যাম্পার হতে পারে, অন্য মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারে। যেহেতু মনে রাখতে হবে ষষ্ঠে আপনার কিন্তু শনি বসে আছে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার গুপ্ত শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে পারে কন্যা রাশির মানুষদের। তাছাড়াও কিন্তু কন্যা রাশির মানুষদের কিন্তু সেভিংস প্রচণ্ডভাবে বাড়বে, আপনার ইনকাম কিন্তু বাড়বে, ইনকাম কিন্তু থেমে থাকবে না। যে কোনো জায়গা থেকে জানবেন কন্যা রাশির মানুষরা কিন্তু 2024 সালে একটু বেশি, অর্থাৎ অন্যান্য বছরের থেকে দেখবেন আপনার একটু বেশি সম্পদ আপনি জমা করতে পারছেন, সম্পদ আপনার বাড়বে, কারণ আপনার বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার ধনস্থানে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পদ বৃদ্ধির যোগ বাড়বে। যারা কোনো ব্রোকার হাউসে কাজ করছেন,
যারা জমি কেনাবেচা করেন, প্রমোটিংয়ের কাজ করেন, তাদের ব্যবসা বাড়বে। খাবারের ব্যবসা বাড়বে। যারা কোনো হিসাবের কাজ করছেন, মনে করুন ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, তাদের কিন্তু কাজ কিন্তু ভালো হবে। কিন্তু মনে রাখবেন, কোনো একজন মানুষ কিন্তু আপনাকে কিন্তু আইনতভাবে ফাঁসিয়ে দিতে পারে। যারা কোনো হিসাব রক্ষকের কাজ করছেন, টাকা পয়সা নিয়ে কোনো কাজ করেন, তারা কিন্তু আরও একটু বেশি করে নজর রাখবেন, যাতে করে আপনার উপরে কোনো প্রেশার ক্রিয়েট না হয়। যেহেতু আপনার রাশিতে কেতু বসে আছে, মাঝে মাঝে কিন্তু আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, মানে সিদ্ধান্তহীনতায় আপনি ভুগতে পারেন যে আপনি কোন কাজটা করবেন এই সিদ্ধান্ত আপনার মধ্যে কিন্তু আপনি নাও নিতে পারেন। সেই সময় চেষ্টা করবেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের পরামর্শ মতো আপনি একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনার পক্ষে যাবে, সেটা আপনার ভালো হবে। কারণ জানবেন, যখন রাশিতে কেতু বসে থাকে তখন আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে দেয় না। আমরা ভুলভাল সিদ্ধান্ত নিই, যেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেটা কন্যা রাশির মানুষদের। তাছাড়া কন্যা রাশির মানুষদের এই বছরে আপনার কিন্তু মানসিক, যাদের কোনো নার্ভের কোনো সমস্যা আছে, সেই সমস্যাটা বাড়তে পারে। তাছাড়া কিছু চুল ওঠার কিছু সমস্যা বাড়বে 2024 সালে। কন্যা রাশির মানুষদের যারা চুল ওঠার সমস্যা অলরেডি কষ্ট পাচ্ছেন, চুল ওঠা নিয়ে কোনো চিন্তাগ্রস্ত আপনি হয়ে যেতে পারেন। কোনো মেন্টাল ডিজিজের আপনি শিকার হতে পারেন। কোনো মানুষ আপনাকে নেগেটিভ কিছু বলতে পারে, সেটা নিয়েও আপনি ডিপ্রেশন করতে পারেন। আর আপনার সন্তানের কিন্তু শরীর স্বাস্থ্য, মানসিকতা, পড়াশোনা, সন্তানের থেকে আপনি উপকৃত হবেন, সন্তানের থেকে আপনি গর্ব অনুভব করতে পারেন। অর্থাৎ সন্তানের জায়গা কিন্তু ভালো। কন্যা রাশির মানুষদের 2024 সালে সন্তান কিন্তু ভালো করবে, সন্তান ভালো ফল করবে। সন্তানের থেকে আপনি গর্ব অনুভব করতে পারেন। সন্তানের কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষায়ও তারা ভালো রেজাল্ট করবে। অর্থাৎ মোট কথা, সন্তানের থেকে আপনি ভালো ফল পাবেন। এবার দেখুন, সপ্তমী যেহেতু রাহু বসে আছে, এটা কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করে। যেমন সপ্তম ঘর থেকে আমরা যেমন ব্যবসা বাণিজ্য, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এইগুলো দেখি, ঠিক তেমনি সপ্তম স্থান থেকে কিন্তু আমরা দূরবর্তী কোনো জিনিস কিন্তু ইন্ডিকেট করে। সেই জন্য মনে রাখবেন, যারা বাড়ির বাইরে কাজ করছেন, কন্যা রাশির মানুষরা যারা মানে পরবাসী বা প্রবাসী হয়ে যারা কাজ করছেন বা বিদেশে যারা লাইফ সেটেল করেছেন, তাদের কিন্তু ইনকাম বাড়বে, তাদের কিন্তু খারাপ যাবে না কন্যা রাশির মানুষদের। কিন্তু যারা বাড়িতে কোনো কাজ করছেন, বাড়ি থেকে কোনো ব্যবসা করছেন, অনেকেই আছে যারা বাড়িতে হয়তো কোনো দোকান আছে, ব্যবসার ক্ষেত্র আছে, তাদের কিন্তু একটু চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু যারা বাড়ির বাইরে থেকে কাজ করছেন বা দূরবর্তী স্থানে কোথাও কোনো কাজ করছেন, তাদের কিন্তু জিনিসটা আরও ভালো হবে। অর্থাৎ আপনি যদি বাইরে কোনো কাজ করেন বা অন্য কোনো দেশে যদি সেটেল হন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কাজবাজ খুব ভালো হবে, সেটা আপনার খারাপ হবে না। আপনার এই বছরে কিন্তু অনেক তীর্থস্থান আপনি ঘুরতে পারবেন, কারণ নবমে আপনার বৃহস্পতি থাকবে, অনেক ভ্রমণ আপনাকে করাবে, বিশেষ করে কোনো তীর্থস্থান আপনাকে ভ্রমণ করাবে। ঈশ্বরের প্রতি আপনি অনুরাগী হতে পারেন। তাছাড়াও দেখা যাচ্ছে আপনার ভাগ্য কিন্তু সাপোর্ট করবে, কিন্তু মনে রাখবেন প্রথম 4 মাস একটু টানাটানির মধ্যে আপনার থাকবে, কিন্তু মে মাস থেকে জানবেন আপনার ভাগ্যের কিন্তু পরিবর্তন আসবে। প্রথম 4 মাস একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলবে, কিন্তু মে মাস থেকে কিন্তু কন্যা রাশির মানুষটা ঘুরে দাঁড়াবে। এই সময় যারা সঙ্গীত শিল্পী, যারা গানের জগতে আছে, যারা অভিনয়ের পেশাতে আছে, যারা বিউটিশিয়ানে আছে, তাদের কিন্তু ভালো যাবে। বিশেষ করে 4 মাস পর থেকে, অর্থাৎ মে মাস থেকে কিন্তু তাদের ভালো যাবে। আপনার কাজকর্ম ভালো হবে, বা আপনি যদি কোনো অভিনয় থাকেন তাদের ভালো হবে। যারা পলিটিক্সে আছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে ভালো যাবে। যারা পলিটিক্সে আছেন কন্যা রাশির মানুষরা, ফেব্রুয়ারি থেকে দেখবেন আপনার কিন্তু জীবনে কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আসবে, বা আপনার পদমর্যাদা বাড়বে। আপনি যে যেখানেই কাজ করছেন তাদের কিন্তু পদমর্যাদা বাড়বে। কিন্তু কর্মস্থলে জানবেন 2-1 শত্রু কিন্তু আপনার থাকবে, যারা আপনার পিছনে লাগার চেষ্টা করবে। তার কারণ শনি যেহেতু ষষ্ঠে আছে, আপনার উপরে কোনো তন্ত্রমন্ত্র কালা জাদু করেও কিন্তু আপনার ক্ষতি করতে পারে, এটাও মনে রাখবেন। আর একটা জিনিস, আপনার বাস্তুতে কিন্তু ক্ষতি থাকবে। তার জন্য মনে রাখবেন, যারা নতুন করে কোনো বাড়ি তৈরি করছেন, কারণ 2024 সালে অনেকের বাড়ি হবে বা ফ্ল্যাট কিনতে পারেন যারা কন্যা রাশির মানুষ, তাই অবশ্যই তার বাস্তুটা একটু দেখে নেবেন। কারণ ষষ্ঠে শনি থাকার অর্থ কিন্তু আমাদের বাস্তু খারাপ করে দেয়। কারণ যারা অলরেডি বসবাস করছেন তাদের হয়তো কেউ কোনো মানুষ ক্ষতি করে দিয়েছে, আর যারা নতুন করে কিনবেন এই 2024-এ কিন্তু অনেকেই কিনতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, একটু ভালো করে দেখে নেবেন যে কোন দিকে কি আছে। বিশেষ করে উত্তর দিকে যেন কোনোভাবে টয়লেট বা কিচেন যেন না থাকে, সেটা কিন্তু আপনার কিন্তু ভীষণ ক্ষতি করে দেবে। বা আপনার সিঁড়ি যেন কোনোভাবে না থাকে, আপনার নৈরিত কোণে যেন কোনোভাবে টয়লেট বা সেফটি ট্যাঙ্ক না থাকে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে যাবে, আপনার উন্নতিতে বাধা আসবে।
কারণ বাস্তু ঘটিত সমস্যায় আপনি ভুগবেন। ষষ্ঠে কিন্তু শনি আছে, যেটা আমাদের বাস্তুকে ইন্ডিকেট করে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তখন কিন্তু আপনি কোনো কিছুতে বুঝতে পারবেন না যে আপনার খারাপ কিসে হচ্ছে, আপনার যে ভালো হচ্ছে না, এই জিনিসটা কিন্তু বোঝা আপনার ক্ষেত্রে অনেকটা শক্ত হয়ে যাবে। আর একটা কথা একটু করে আমি বলবো, সেটা হচ্ছে যে কোনো মানুষের দ্বারা আপনি উপকৃত হতে পারেন, কোনো পরিচিত মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। আর এই সময় কিন্তু বিয়ের যোগ চলছে, কন্যা রাশির মানুষদের বিয়ের যোগ চলছে, সেটা কোনো ব্যাপার না। কারণ সপ্তমে রাহু আমাদের বিয়ের অনুঘটকের কাজ করে, অর্থাৎ সপ্তমে রাহু বসে আছে, 2024 সাল পুরোটাই থাকবে। সেই ক্ষেত্রে বিয়ে নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, কিন্তু মনে রাখবেন একটু যাচাই করে নেবেন, কারণ সপ্তমে রাহু মানে ধোঁকা দেওয়ার চান্সটা বেশি থাকে। সেই জন্য আপনি যেটা ভেবে বিয়ে করেছেন সেটা হয়তো আপনি পেলেন না, পরবর্তীতে আপনি যাচাই করে দেখলেন, তো সেইটা কিন্তু আপনি একটু দেখে নেবেন। কারণ রাশিতে কিন্তু সপ্তমে রাহু, এটা কিন্তু বিয়েতে কিন্তু আমাদের তাড়াতাড়ি বিয়েটা হঠাৎ করে বিয়ে করিয়ে দেবে। মানে বিয়ে ঠিক হচ্ছিল না তো হঠাৎ করে দেখলেন বিয়ে করিয়ে দিল, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যেটা আপনি ভাবলেন সেটা হলো না। রাহু কিন্তু আপনার সপ্তমে রয়েছে মীন রাশিতে, সেটা কিন্তু ফলো রাখবেন। তাছাড়াও দেখা যাচ্ছে যে যারা লোনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, আরও কিন্তু 1.5 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ মার্চের মাঝামাঝি সময় আপনার লোন স্যাংশন হবে। মার্চের মাঝামাঝি সময় যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কন্যা রাশির মানুষরা, বড় ধরনের কোনো কিছু পেতে পারেন, বড় ধরনের কোনো কাজ আপনি পেতে পারেন। যারা এমনি পার্সোনালভাবে কোনো কাজ করছেন, বড় ধরনের কোনো কাজ করার চেষ্টা করছেন, প্রমোটিংয়ের কাজ করছেন, তাদের কিন্তু মার্চের মাঝামাঝি কিন্তু বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। মার্চের মাঝামাঝি সময় এটা মনে রাখবেন। চোখের কোনো সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু সেটা জুন মাসের পর থেকে, 2024-এর জুন মাসের পর থেকে চোখের কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন। আগেও কষ্ট পেলেও সেটা উঠে যাবে, সেটা কোনো সমস্যা না। কিন্তু মনে রাখবেন মেন্টালি কিন্তু একটু বেশি ভালো থাকুন, যোগ বা প্রাণায়াম করুন, সেটা আপনার পক্ষে ভালো হবে। কারণ রাশিতে কেতু আমাদের মানসিক শক্তি মাঝে মাঝেই কিন্তু নষ্ট করে দেয়। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।